পড়ছিলাম তাজমহল, কলমে প্রিমা ফারনাথ চৌধুরী। পর্ব সংখ্যা 37। সাইনা বিলে ঘুরল কিছুক্ষণ, তারপর বাড়ি চলে এলো তাজদারের সাথে। তাজদার বাজারে চলে গিয়েছে। বাজার থেকে একদম ফিরলো খাওয়ার একটু আগে। ছোটবেলায় যেসব জায়গায় যেত সেখানেও গিয়েছে সে। নতুন ভাগ্নে বউয়ের জন্য রান্না বান্নার এলাহি আয়োজন। সাইনার পেট ভরে গিয়েছে খাবার দেখে। খুব বেশি খেতে পারল না সে। সবাই বলা বলি করলো বউয়ের বোধহয় রান্না পছন্দ হয়নি। রসনারা ছেলের বউয়ের সপক্ষে বলল, না না, ও এতটুকুই খায়, এর চেয়ে বেশি খায় না। খাওয়া দাওয়ার পর ড্রয়িং রুমে বেশ গল্পের আসর বসলো। সাইনার খুব ভালো লেগেছিল। তাজদার জানালো তারা কালই রওনা দেবে। একদিন থাকতেই এসেছে। তার অনেক বন্ধু বান্ধব আর স্যারদের বাড়িতে দাওয়াত আছে। তাদের যে ঘরে থাকতে দেওয়া হয়েছে সেটা বেশ বড় সড়ো আছে। কয়েকটা আসবাবপত্র দিয়ে সাজানো গোছানো। সাইনা সুতির সেলোয়ার কামিজ পরে বিছানায় শুয়ে পড়েছে। শাড়ি সাজগোজ রীতিমতো বিরক্ত লাগছিল তার। বিছানায় এলোমেলো হয়ে শুয়ে পড়েছে সে। তাজদার ঘরে আসা মাত্রই হাত পা গুটিয়ে নিল। ওড়নাটা টেনে নিয়ে চোখ বুজে শুয়ে রইল। তাজদার তার দিকে তাকিয়ে হাতের ঘড়ি খুলে নিল। এক টানে টি শার্ট ছড়িয়ে একটা শার্ট পরে নিল। সাইনা আর চোখে সেটা খেয়াল করলো। বেড়াতে এসেও শার্ট পাল্টানো কমেনি। এই লোকটা বড় আম্মুকে খুব জ্বালিয়েছে ছোট থেকে, এখন তাকে জ্বালাচ্ছে। তাজদার শার্টটা পরে আয়নায় তাকিয়ে শার্টের হাতা গোটালো, কলার ঠিকঠাক করলো। সাইনার দিকে তাকাতেই সাইনা একদম ঘুমের ভান ধরে শুয়ে থাকলো। তাজদার তার পাশে এসে শুয়ে পড়লো কিছুক্ষণ পর। সাইনার একদম নড়াচড়া নেই। তাজদার বলল, তুমি এদিকে ফিরো, নইলে আমি তোমাকে এখন জাপটে ধরবো। সাইনা একদম চুপ। সে দেখতে চায় এই তাজদার সিদ্দিকী ঘুমের মধ্যে তার সাথে কি করে। তাজদার কিছুক্ষণ চুপ করে রইল। তারপর হঠাৎ সাইনার কানের কাছে গিয়ে বলল, ধরলাম। সাইনা চমকে উঠে তার দিকে ফিরে গেল। বড় বড় চোখ করে তাকালো। তাজদার ঠোঁট বাঁকিয়ে বলল, ভয় পেয়েছো? সাইনা চুপ। তাজদার তার নাক চেপে দিয়ে বলল, চলো ইংলিশ মুভি দেখবে। সাইনা বলল, আমি বুঝি না, ওরা খুব ফ্লুয়েন্টলি ইংরেজি বলে, সাবটাইটেল আছে, বোঝা যাবে। তাজদার ল্যাপটপ চালু করলো, পেট বরাবর রাখলো। সাইনার দিকে কপাল কুঁচকে তাকাইতেই সাইনা তার পাশে এসে পিঠের নিচে বালিশ রেখে শুলো। আগা মাথা কিছুই বুঝছে না সে, কপাল কুঁচকে দেখছে। তাজদার তাকে সংক্ষেপে বলে গেল কি হচ্ছে, কি ঘটছে, কি হতে চলেছে। সাইনা বলল, বোরিং। তাজদার বলল, গাধি, এগুলো অ্যাকশন থ্রিলার, ফিলোসফিক্যাল টুইস্ট আছে, মন দিয়ে দেখো। সাইনা বলল, গাধি ডাকলেন তাই আর দেখব না, বলেই সে ফিরে যাচ্ছিল। তাজদারের হাত তার মাথার নিচে গিয়ে তাকে টেনে ধরল। সাইনার মাথা তার বাহুর উপর এসে থামল। তাজদার বলল, চুপচাপ দেখো, কোনো কথা না। সাইনা মন দিয়ে মুভিটা দেখতে লাগলো। মাঝে মাঝে অবাক হয়ে তাজদারকে জিজ্ঞেস করলো, এইটা এমন তো আমি ঠিকই ধরেছি। তাজদার ধৈর্য ধরে বোঝালো। মুভির কাহিনী বুঝে ফেলার আনন্দে সে এক্সাইটেড হয়ে পড়ল। দেখতে দেখতে তার মাথাটা অবচেতনেই তাজদারের বুকের উপর গড়িয়ে এলো। চোখ দুটো আধবুজো হয়ে এলো। পুরোটা শেষ করতে পারল না, তার আগেই সে ঘুমিয়ে পড়ল। তাজদার কিছুক্ষণ নির্বাক তাকিয়ে রইল তার দিকে। এরকম হতাশ নিঃশ্বাস বের হলো। বাংলা সিনেমার প্যানপ্যানানি দেখতে বললে সারা রাত জেগে থাকতো, গাধা। ল্যাপটপটা পাশে রেখে ধীরে ধীরে সাইনাকে দু হাতে টেনে নিল বুকের কাছে। সাইনাকে দুই হাতে আঁকড়ে ধরে চোখ বুজল ধীরে ধীরে। পরের দিন বিকেলে সবাই রওনা দিয়েছে পটিয়ার উদ্দেশ্যে। তারপর দিন সকালে সাইনাকে দেখতে তার শাহিদা বেগম এসেছেন। রওশনারার সাথে গল্পগুজব শুরু করে দিয়েছেন আনিসের বিয়ে নিয়ে। সাইনা চা বানাচ্ছিল। তাসনুবা ফ্রিজ ঘাঁটাঘাঁটি করে তার প্রিয় চকলেটটা বের করে নিচ্ছে। তিতলি আপেলের গায়ে কামড় বসাতে বসাতে বলল, চাচিমা, ভাইয়া যাওয়ার আগে বিয়েটা হলে খুব ভালো হবে, খুব মজা হবে। শাহিদা বেগম বললেন, চেষ্টা তো করছি মা। রওশনা বলল, মেয়ে এখনো ঠিক হয়নি। আনিস মেয়ে পছন্দ করছে না, বেশি সুন্দর মেয়ে নাকি ও বিয়ে করবে না। ওকে কে এইসব কানে ঢুকিয়েছে দিয়েছে কে জানে। ওই ধরনের মেয়ে নাকি আমাকে বাঁচবে, আমার ঘরদর বাঁচবে, আমার সংসারে নাকি থাকবে না। এটা কোনো কথা? আশরাফের বউ তো শহরে মেয়ে, ও থাকছে না। রওশনরা বলল, ও যেটা ভালো মনে করছে আর কি। তাসনুভা চকলেট মুখের মধ্যে দিয়ে মুখ নেড়ে খেতে খেতে বলল, চাচিমা, আসলে সুন্দরী মেয়েদের সবাই অ্যাফোর্ড করতে পারে না।
আনিস ভাই ঠিক ভয়টাই পাচ্ছে। শাহিদা বেগম তার কথাটা বুঝে গেছেন, তাকে কোনো রকম জবাব দিল না। শুধু রওশনারাকে বলল, আমার ছেলেগুলো হয়েছে ওদের বাপের মতো। বড়টাকেও পছন্দ করে বিয়ে করালাম, এখন মেজোটাকেও করাতে হবে। কত ছেলে মেয়ে পছন্দ করে নিজেরাই বিয়ে করে নিচ্ছে, আর আমারগুলো মা বাবার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। রওশনারা চুপ করে রইল। শাইনা চোখের ইশারায় মাকে বলল বেশি কথা না বলতে। রওশনারার চেহারা ভার হয়ে গেছে। শাহিদা বেগম মেয়ের ইশারা দেখে আর কিছু বললেন না। শাহিদা বেগম আসার সময় খালি হাতে আসেননি, মেয়ের জন্য অনেক কিছু নিয়ে এসেছেন। এমনকি এটাও বলে গেলেন উনি অনেকগুলো কাঁথা সেলাই করে দিয়েছেন। শাইনা কিছু বলেনি মাকে। এতক্ষণ বেশ ভারী বৃষ্টি থাকলেও এইবার বৃষ্টি পড়ছে ঝিরঝিরি। তাসনুভা ছাতাটা ঘোরাতে ঘোরাতে পুলের পাশে দাঁড়িয়েছিল। এদিকে রাস্তাটা খুব সুন্দর, ছবি দারুণ ওঠে। তার একটা ছাতা হাতে ছবি তোলার ইচ্ছে ছিল। যেহেতু সচরাচর এদিকে আসা হয় না, তাই ছবি তোলাও হয়নি কখনো। পুলটা কিছু মাস আগেই নতুন নির্মাণ হয়েছে। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, তারপর পুলটা একটু উপরে উঠে গেছে। খর্নার মেইন রাস্তা একটু আগে। হঠাৎ একদল ছেলে পেলে আসছিল কথা বলতে বলতে। সবার হাতেই ছাতা আছে, প্যান্ট গোড়ালির উপর তুলে দেওয়া, কারো হাতে বাজারের থলে। তাসনুভার চোখ জোড়া চকচক করে উঠল। সে হাত নেড়ে ডাকলো, আনিস ভাই। আনিসের মুখ ঢেকে গিয়েছিল ছাতার নিচে। তার নাম ধরে কেউ ডাকছে শুনে সে সামনে পেছনে তাকালো। তাসনুভার সামনে দিয়ে একটা রিক্সা গেল তখনই। রিক্সাটা যাওয়া মাত্রই আনিস তাসনুভাকে দেখলো। তাসনুভা হাত নাড়তে নাড়তে বলল, একটু এদিকে আসেন। আনিস বন্ধুদের কি যেন বলে এগিয়ে এলো, জানতে চাইলো কি হয়েছে। তাসনুভা বলল, আপনার বাজারের থলেটা ওই গাছতলায় রাখেন প্লিজ। কেন রাখেন না? আগে কারণ বলো। তাসনুভা বলল, আমাকে কয়েকটা ছবি তুলে দেবেন প্লিজ। আমি এই রাস্তা দিয়ে কোথাও যাই না, অনেক দিন পর এসেছি, কয়েকটা ছবি তুলে দেন না। আনিস অবাক হয়ে বলল, সিরিয়াসলি তুমি? তাসনুভা বলল, প্লিজ থলেটা ওইখানে রাখেন। আচ্ছা আমাকে দেন, রেখে আসি। না দরকার নেই। আনিস থলেটা রেখে এলো। তাসনুভা খুশি মনে তার দিকে নিজের ফোনটা বাড়িয়ে দিল। তারপর এক দৌড়ে পুলের উপর উঠে গেল ছাতা নিয়ে। ছাতা ছাড়া পিঠ করে দাঁড়িয়ে হাত মেলে মুখ আকাশের দিকে তাক করে নানান অঙ্গভঙ্গি করে ছবি তুলল সে। তারপর দৌড়ে দৌড়ে চলে এলো। আনিসের হাত থেকে ফোনটা নিয়ে ছবিগুলো দেখতে দেখতে বলল, থ্যাঙ্কস, আপনি দারুণ ছবি তোলেন, আপনার বউ খুশি হয়ে যাবে। আনিস বলল, ভুল কথা, মেয়ে মানুষ শুধু ছবি তুলে দিলে খুশি হয় না। তাসনুভা প্রতিবাদ করে বলল, কে বলেছে? আমার ছবি তুলে দিলে আমি খুব খুশি হই। আনিস আস্তে করে বলল, ভালো। শাইনার ঘরটা তার কাছে স্বস্তির। বড় একটা জানালা আছে, খোলা রাখলে আর ঠান্ডা বাতাসের অভাব হয় না। তার বেশিরভাগ সময় কাটে জানালার ধারে বসে। কট করে দরজা খুলে গেল হঠাৎ। শাইনা চমকে উঠল। তাজদার ঘরে ঢুকলো, সাথে সাথে বলল, তোমার ফোন কোথায়? শাইনা বিছানার দিকে তাকালো। তাজদার সোজা বিছানার দিকে এগিয়ে গেল, ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। শাইনা শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাজদার তার শেয়ার দেওয়ার ছবিটা দেখিয়ে বলল, এগুলো কি? শাইনা চুপ। ছবিটাতে লেখা ছিল, কত প্রেমিক মরে যায় প্রেমিকার অভাবে, কত মানুষ বউ হারায় নিজেরই স্বভাবে। শাইনা হেসে বলল, এটা সিম্পল স্টোরি, এত গায়ে লাগার কারণ? তাজদার স্টোরিটা ডিলিট করে দিল। শাইনা বলল, আপনার বউ হারিয়ে যাবে বলে? তাজদার বলল, ইউ স্টুপিড, আমাকে সারাক্ষণ চেতিয়ে দেওয়ার চেষ্টা করবে না। শাইনা মুচকি হাসলো, বলল, আপনি হয়তো জানেন না, ভাঙার জন্যেই কিছু সম্পর্ক গড়ে ওঠে, এটা ট্রুথ। সে যাই হোক, শার্টটা নিন। ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় না আমার মনে হয়। তাজদার বলল, আমার যতদিন বল শক্তি আছে ততদিন আমার কাপড় চোপড় কাউকে ধুতে হবে না। শাইনা মিষ্টি এসে বলল, বেশ, যতদিন গায়ে বল শক্তি আছে ততদিন বউ ছাড়া থাকুন, বুড়ো বয়সে আসবো সেবা করতে। বলেই সে বেরিয়ে যাচ্ছিল। তাজদার তার বাহু চেপে ধরে তাকে সামনে টেনে এনে বলল, ওকে ফাইন, আজ থেকে সব কাপড় তুমিই ধোবে, দেখি কতদিন পারো। বলেই শার্টের বোতামে যে হাত দিল অমনি শাইনা বলল, ছি, বাবু মশাই আপনাকে বললাম শার্টটা দিতে, তাই বলে আমাকে এভাবে সামনে দাঁড় করিয়ে লাইভ টেলিকাস্ট দেখাবেন? ওয়েট, আমি আপনার আরেকটু উপকার করে দিচ্ছি, ভিডিও করে রাখছি, আপনি এবার খুলুন। তাজদার শার্টের বোতামে হাত রেখে থেমে তার দিকে খ্যাপাটে দৃষ্টিতে চেয়ে রইল।
শাইনা চাপা হেসে সরে গেল। ভিডিও অন করে বলল, এবার যা করার করুন। তাজদার লম্বা পা ফেলে তার চলে এলো। শাইনা এক লাফে অন্যদিকে চলে গেল। তাজদার বলল, সামনে আসো, নয়তো দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে ধরবো। শাইনা জিভ দেখিয়ে বলল, মামার বাড়ির আবদার। তাজদার আগে ভাগে দরজা বন্ধ করে দিয়ে বলল, আমি তোমাকে আজ ধরবই, হুদাই রাগিয়ে দিয়েছ আমাকে। শাইনা হাসছে ইচ্ছে মতো। তার হাসি তাজদারকে আরও রাগিয়ে দিচ্ছে। সে শাইনার দিকে এক পা এগোতে গেলে শাইনা 10 পা দূরে সরে গিয়ে হেসে যাচ্ছে। হাসির খুব বেশি শব্দ হচ্ছে না অবশ্য। তাজদার আরেক পা এগোতে শাইনা সরে গেল আবারও। ওড়না মুখে চেপে হাসছে সে। তাজদার আর এগোলো না। রকিং চেয়ারে বসে গলা হালকা কাত করে বসে ঠোঁটের কোণে হাত বুলিয়ে বলল, বেরিয়ে যাও। শাইনা চোখ কুঁচকে ফেলে বলল, চালাকি, আমি দরজা খুলতে গেলে আপনি আমাকে ধরে ফেলবেন, আমি আপনার ফাঁদে পা দেব না। তাজদার মাথা নেড়ে বলল, না, তোমাকে ধরবো না আমি। কেন? তোমাকে ধরার চাইতে ধরবো ধরবো ব্যাপারটা বেশি সুন্দর। শাইনা হাসি চাপা দিতে না পেরে বলল, ওলে বাবা লে। রাতে শাহিদা বেগম শাইনাকে কল দিয়ে বলল, দেখেছিস কাণ্ড, আনিসকে নাকি আজকে কোন একটা মেয়ের সাথে দেখা গিয়েছে, খরনা রাস্তার মাথায়। কোন মেয়ের সাথে? শাহিদা বেগম ফিসফিস করে বললেন, ওটা নাকি তোর ননদ, আনিস নাকি ওর ছবি তুলে দিচ্ছিল। শাইনা বলল, তো তো আবার কি? ওই জন্যই তো ও কোনো মেয়েকে পছন্দ করছে না, বুঝতে পারছিস না বেকুব?